হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বহুরূপী মুভির অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে বলবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু বহুরূপী টিজারটা কিন্তু দুর্দান্ত লেগেছে এবং উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে কিন্তু বহুরূপী এই মুভিটা আসতে চলেছে। অনেকদিন আগেই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে 2024 সালে যতগুলো পুজোতে মুভি আসছে তার মধ্যে ওয়ান অফ দেম হলো বহুরূপী এই মুভিটা। তা এই মুভির অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন হলো আমি কিন্তু বলবো আমার দুর্দান্ত লেগেছে। এখানে শিবপ্রসাদ মুখার্জি নিজে তিনি অভিনয় করছেন, ডিরেক্টর হিসেবে তিনি তো রয়েছে তিনি, এবং নন্দিতা দাস তো অবশ্যই রয়েছে। তো নন্দিনী দাস, তো নন্দিনী রয় হবে খুব সম্ভবত, সরি টু সে। তো যাই হোক, এখানে আবির চ্যাটার্জিকে দেখা গেছে, রীতাবরী চক্রবর্তীকে দেখা গেছে, এবং শুধু তাই নয় কৌশানীকে দেখা গেছে। একটা ভালো মুভির পার্ট হতে চলেছে কৌশানী। অনেক উল্টো পাল্টা অনেক ধরনের মুভি তিনি করে এসেছেন বিগত কয়েক বছর ধরে, কিন্তু এবার হয়তোবা তার হয়তোবা ভাগ্যে শিখে ছিড়বে, কারণ বহুরূপী কিন্তু একটা ভালো একটা মুভি আসতে চলেছে। এবং বলিউডে যদি থাকে ম্যাডক ফিল্মস, আমাদের বাংলায় কিন্তু রয়েছে বহুরূপী মানে সিনেমা, যে প্রোডাকশন হাউস মানে উইন্ডোজ প্রোডাকশন থেকে কিন্তু যথেষ্ট ভালো রকমের মুভি আসে, এবং উইন্ডোজ প্রোডাকশনের এই যে মুভির যে মেইন যে জিস্ট, সেটাই কিন্তু অন্য প্রোডাকশন হাউসগুলো কিন্তু তাদের কিন্তু কপি পেস্ট করার চেষ্টা করেছে, এবং কিছু প্রোডাকশন হাউস কিন্তু সফল হয়েছে, সেগুলোর নাম আমি নাইমা নিলাম, সেখানে হয়তো একটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারতো। যাই হোক, তারপর আমি বলবো যে এখানে যেভাবে টিজারটাকে নিয়ে এসেছেন এক কথায় অসাধারণ। বিজিএমটা আপনি যদি শুধু খেয়াল করেন, একটা হুইসেল টাইপের একটা আওয়াজ, সেটাকে যেভাবে নিয়ে গেছে প্রথম থেকে শেষ অবধি বিজিএমটা একই টোনে গেছে, এবং যত ফাস্ট পেসে টিজারটা এগিয়েছে, আমার মনে হয় বাংলা সিনেমায় এরকমই কিন্তু টিজারটা হওয়া উচিত। একটা টিজার দেখে কিন্তু আপনি কোনো মতেই বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হতে চলেছে। একটা মুভির ট্রেলার দেখে কিন্তু আমরা সেটা কিছুটা হলো আঁচ করতে পারি, কিন্তু একটা টিজার দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। এবং হ্যাঁ, আবিরের সাথে শিবপ্রসাদের যে একটা ফাইট, যে একটা ফেস অফ যে হবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এই যে বহুরূপী নামটার পেছনে কারণ রয়েছে, কারণ শিবপ্রসাদ এখানে হয়তোবা বোঝাই যাচ্ছে যে তিনি হয়তোবা মেইন ভিলেন, এবং তার যে বিভিন্ন রূপ, সেটা কিন্তু এখানে ছোটোখাটো কিন্তু বেশ কিছু ইনসিডেন্টের মধ্যে দেখানো হচ্ছে। এবং এখানে যে একটা চেস সিন রয়েছে, যেখানে গাড়িতে গিয়ে ধাক্কা লাগছে গাড়িতে, সেটা বেশ দুর্দান্ত। আবির চ্যাটার্জিকে কিন্তু দুর্দান্ত লাগছে, সে মুখে কিছু একটা পুরো পিস্তল নিয়ে যখন হাত দিয়ে তুলছে সেটা, এবং যখন নামের যে এন্ট্রিগুলো আসে, সেগুলোকে যেভাবে ওখানে স্কেচ করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং উইন্ডোজ তাদের প্রোডাকশন হাউস যে ধীরে ধীরে বড় হচ্ছে, সেটা বেশ ভালো। এবং সব থেকে ভালো হচ্ছে যে আফটার রক্তবীজ উই আর ব্যাক ইন দিস পূজা, যখন লেখাটা দিয়ে যখন টিজারটা শেষ হচ্ছে, সেটাও কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলিয়ে কিন্তু আমার টিজারটা দুর্দান্ত লেগেছে। এবং এরকম বিজিএমটা দেখি না, একটা অন্যরকম একটা মানে অন্যরকম একটা ভাইব তৈরি হচ্ছে মুভিটার। টিজারটার মধ্যে একটা প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। কালার প্যালেটের কথাও যদি আপনি চিন্তা করেন, অন্যরকম একটা কালার প্যালেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটা সাধারণত বাংলা সিনেমা সচরাচর ইউজ করা হয় না। তার সাথে এডিট, টিজারে কিন্তু মেইন যে ব্যাপারটা সেটা হলো এডিটটা যত ভালো হবে, ততই কিন্তু টিজারটা শর্ট অ্যান্ড ক্রিস্পি হবে। অনেক মুভির টিজার কিন্তু দেখা গেছে প্রায় 1.5 মিনিট 2 মিনিট ধরে কিন্তু একটা টিজার হচ্ছে, সেখানে অনেক কিছু রিভিল হচ্ছে, অনেক কিছু কিন্তু অডিয়েন্স বুঝতে পারছে। এখানে কিন্তু অ্যাটলিস্ট সেই জিনিসটা হচ্ছে না, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সেই জন্যই আমি বলবো যে আপনারা কিন্তু বহুরূপীর এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখুন। এই অ্যানাউন্সমেন্ট টিজার লেখার একটাই কারণ, কারণ এই টিজারটা এটাই হলো হয়তোবা ফাইনাল টিজার। এরপরে টিজার 2 বা টিজার 3 এমন বলে কিছু আসবে না, এরপরে হয়তোবা সরাসরি ট্রেলারে আমরা দেখতে পাবো। কিন্তু আমি যদি বলি যে এই মুভির যে টিজারটা, সেটা কিন্তু যেভাবে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে বিভিন্ন আপনি মাস্কও দেখতে পাবেন, একটা যেখানে দেখবেন একটা মাস্ক খুলে রাখার চেষ্টা হচ্ছে সেই জায়গাটা, এবং সিঁড়ি দিয়ে নামছে একটা ক্যারেক্টার, সেই জায়গাটা একটু রেড একটু ইয়েলো টাইপের কালার প্যালেট এখানে ইউজ করা হচ্ছে। যেভাবে গোটা ইনসিডেন্টটা নিয়ে আসা হয়েছে, এক কথা অসাধারণ। প্রথম থেকে শেষ অবধি টিজারটা যেন একটা গতি পেয়েছে, রীতিমতো একটা গতির মধ্যে দিয়ে যেন টিজারটা গেছে। তা সব মিলিয়ে কিন্তু আমি আবারও বলবো বহুরূপী টিজারটা অসাধারণ। এবং বহুরূপীর লেখাটা যখন এসছে, তখন দেখবেন একটা টিকটিকি টাইপের একটা, টিকটিকি আমি বলবো না, গিরগিটি যেহেতু রং বদলায়, সে গিরগিটি এরকম আগুনের মতো কিছু একটা মানে এরকম ছাড়ছে, আর বহুরূপীটা বার্স্ট করছে।
তো সেই জায়গাটাও কিন্তু অসাধারণ, আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবং প্রথম থেকে শেষ অবধি যেভাবে ডিওপির কাজও করা হয়েছে, টিজারটার মধ্যে একটা ডিওপির যে অ্যাঙ্গেলটা সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। সব মিলে কিন্তু বহুরূপীর টিজার আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই বহুরূপীর টিজারটা দেখুন। এক কথায় টিজারটা দেখে আপনারা রীতিমতো ছিটকে যাবেন। টিল স্টেডিয়াম, টাটা।